আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউত আসেন, তো আল্লাহ হেদায়েত দিছিলেন, আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে, কিন্তু ঘরে ঢুকার আগে অনুমতি নিবে, অনুমতি নিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। আয়েশা অনুমতি নিছেন, তারপরে আল্লাহ বলছেন শোনো, হাত রাখার আগে আবার অনুমতি নিবে, রাখতে দিলে রাখবে, নাইলে চলে আসবে। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্যন্ত নিয়ে গেছেন। ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই। যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তুমি একটা চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তো উচ্চ সিংহাসনের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোন মোমেন মুসলমানকে আমি এরকম কষ্ট দিয়ে নিয়ে আসতাম। সত্য এটাই। আজকে আসি, একদিন ছিলাম না, আবার একটা দিন আসবে কেউ আমরা থাকবো না। এতটুকু বুঝে আসলো, কেউ আমরা থাকবো না। নারীও থাকবে না, পুরুষও থাকবে না, যুবকও থাকবে না, বৃদ্ধও থাকবে না, বাচ্চাও থাকবে না, বড়ও থাকবে না, কেউ থাকবে না। শূন্য দুনিয়া, শূন্য। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই আমাদের ফিরে যেতে হবে, বাইপাস নাই। এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দুস্তি, বড় ভালোবাসা। এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান, ইজ্জত দিতে চান। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না, কোন সৃষ্টির স্বাধীনতা নাই। মরনা বসা আছে, জিজ্ঞেস করেন, কোন সৃষ্টির স্বাধীনতা নাই। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন, একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তাও বেশি দেন নাই। স্বাধীনতা যদি না দিত, হায় 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 হায়, সব কিছু ভোগ করবো আল্লাহর, আর মানব না আল্লাহকে, এটা কোনোদিন পসিবল ছিল, সম্ভব ছিল না। সবকিছু কার ভোগ করি? মানেন যে আল্লাহর ভোগ করেন? যুবক মানে যে আল্লাহর ভোগ করি সব, না মামুন মানে আল্লাহর ভোগ করি সব? 24 ঘন্টার আল্লাহর ভোগ করি। এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, আস্তরু কাওয়ালা তাকসানি, ও মানুষ